দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর। বাবা জাহাঙ্গীর, তুমি আমার রহমত। আমি আজকে বিকালে যাচ্ছি, তো তেলঘাটের সামনে একটা রিক্সা মধ্যে লেখা আছে রসুল আমাদের নেতা। রসুল আমাদের নেতা। খেয়াল করেন তো, মহানবীর রসুলের রাজনীতিবিদ বানায় হয়েছে। রসুল আমাদের নেতা। আমার মহানবী বলতেছে আমার হাবিব, আমার মহানবী যার উপরে, আমার মহানবীর উপরে আল্লাহ দরুদ পড়ে স্বয়ং, দুনিয়ার এই ঠুনকো স্বার্থের লেগা আমার রসুলরে নেতা বানায় হালায়। দুনিয়ার ঠুনকো স্বার্থের জন্য আমার রসুলরে বিধর্মীরা আলামিন বলতেন। আমার রসুলের কাছে বিধর্মীরা সম্পদ জমা রাখতেন। দেখেন তো, শাহজালাল বাবা রাজত্ব জয় করে দিয়ে দিলেন সাথে, খাজা বাবা জয় করে দিয়ে দিলেন সাথে সাথে। আজকাল পীরেগত লোভের শেষ নাই। রসুল আমার নেতা। আমার মহানবী যারে দেখলে গাছপালা পশু পাখি সেজদা দিত। যারে দেখলে গাছপালা পশু পাখি আমার সেজদা দিত। আমার মহানবী, আমার রসুল, আমার মহানবী আল্লাহর সাথে দেখা করছে যেখানে জিবরিল যেতে পারেনি। বলছে সৃষ্টি যেতে পারে না স্রষ্টা ছাড়া। আমার মহানবী আমার রসুলের নেতা বানায় দিয়েছে। যাই হোক, যার যার স্বাধীনতা আছে, এটা আমার মহানবীরে কিভাবে বানায়? আমার মহানবী বলতেছে যে আমারে ভালোবাসতে চায় সেজন্য আমার ইচ্ছা আছে ভালোবাসে। যে আমারে ভালোবাসতে চায়, আল্লাহ বলতেছে সেজন্য আমার হাবিবরে ভালোবাসে। বলেনি রক্তের সম্পর্কের ভালোবাসে, ইতরাত, বংশধর। খুব সূক্ষ্ম কথা, এগুলি গায়ে লাগে তো, এগুলি নিজের ভিতরের গায়ে লাগে। খুব কঠিন, সত্য অনেক কঠিন। যেমন আপনি সূরা বাকারার 187 নম্বর আয়াতটা পড়েন, রোজা সম্বন্ধে পড়েন, দেখেন কি লিখছে। গবেষণার দৃষ্টিতে পড়েন না। আমি কোনো নেগেটিভ সেন্সে বলছি না। সূরা বাকারার 187 নম্বর আয়াতটা পড়ে দেখেন। আমি কোনো ছোট করে বলছি না। যার সেহরি খাওয়ার পয়সা নাই সে রোজা রাখবো কিভাবে? সে রোজা রাখবো কেমনে? সূরা বাকারার 187 নম্বর আয়াতটা একটু দেখবেন, গবেষণা করবেন কোরআন কি বলে। তাই আমার মহানবী বলছে আমি দুটো জিনিস শক্ত করে ধরে রাখো। একটা কি? আলে কিতাব, আল্লাহর কিতাব। আরেকটা কি? নবীর বংশ, নবীর বংশ। দুটো জিনিস শক্ত করে ধরে রাখতে বলছে আল্লাহ। প্রথমে কিতাবের কথা কইছে,
সে কিতাবের গবেষণা নাই তো, যে যার মন মতন চলতেছে, যা মনে চায় কইটা আছে, অর্থ মানে কইটা আছে, যে যার কতটুক মানে কি বলবো, যে আমার রসুলকে বলে নেতা, রাজনীতিক নেতা, রাজনীতি করছে। আমার রসুল ধন সম্পদের মোহের কি করছে? আমার রসুল জুয়ান বয়সে 24-25 বছরে হেরা হয়ে গেছে, সব ফালায়। মা খাদিজাতুল কুবরারে বিয়ে করার পরে কুরাইশ বংশের সবচেয়ে ধন সম্পদের মালিক ছিলেন, সব ফেলে দিয়ে হেরা গুহে একা গেছেন 2500 ফিট জাবানুল পর্বতে। কেন এই আলোচনাগুলি হয় না? হেরা গুহা নিয়ে কেন আলোচনা হয় না? কেন আমার মহানবী হেরা গুহায় গেলেন? কেন হেরা গুহার ভিতরে ওহী নাজিল হইলেন? মহানবী তো কাবা ঘরে গেলেন না, মহানবী হেরা গুহায় গেলেন, সেখানে কোরআন নাজিল নাজিল ওহী আসলেন। চিন্তা করেন তো, একা একা কি করছে আমার মহানবী এখানে গিয়া? একা সমষ্টিগত ইবাদত দেখেন তো, কোরআনই বলতেছে লোক দেখানো ইবাদতকারী ওয়াইল নামক দুর্যোগে যাইব, লোক দেখানো ইবাদতকারী ওয়াইল নামক দুর্যোগে যাইব। তা আমার মহানবী কেন একা হেরা গুহায় গেলেন এবং সেখানে 15 বছর 1 মাস 19 দিন ছিলেন? চিন্তা করেন তো, এই এত ধন সম্পদ সবকিছু ফেলে দিয়ে হেরা গুহায় সোজা, যৌবনটাই কাটেছেন হেরা গুহায়। কেন ওই নিয়ে আলোচনা হয় না? করি না একটু, হেরা গুহা নিয়ে আলোচনা করি না? কেন গেলেন? কি আমার আল্লাহ বলতেছে আদম যখন ছিলেন না তখন আমার নবী ছিলেন, তারপরে সে কেন গেলেন 15 বছর 1 মাস 19 দিন হেরা গুহায়? সময় আর সময়। আমরা পোশাকই ফেলতে পারি না, পোশাকই ফেলতে পারি না। এই যে ওয়াইসকনি বাবা, হযরত ওয়াইসকনি বাবা নিয়ে কোনো আলোচনা করে কেউ? কেউ এই যে বড় বড় বক্তারা, এই যে আমার মহানবীরে কাউয়া বানায় ফেলে, যা হোক, তারপরে তার ওয়াজ আমরা মনে করেন কোটি কোটি টাকা খরচ করে করি, করো, তার স্বাধীনতা আছে। আমার মহানবী, আমার মহানবীরে বিধর্মীরা আলামিন করত, আমার মহানবীরে বিধর্মীরা তার ধন সম্পদ জমা রাখত। কই আলোচনা তো নাই? কেন হেরা গুহা আলোচনা নাই? কেন হযরত ওয়াইসকনি নিয়ে আলোচনা নাই? হযরত ওয়াইসকনি কি ছিলেন? মহানবীর দেখে নাই, খেলাফত ছিল না, খলিফা ছিল না, সাধক ছিল না, কিচ্ছু ছিল না। প্রেম, এই প্রেমের দর্শন নাই। আরে পীর গো দরবার হলে প্রেমের দর্শনের কথাটা বলা হয়, কেন ওয়াইসকনির কথা বলবো না? কোন জায়গায় ভয়? হযরত ওয়াইসকনির কথা আমরা বলবো না? এদিকে আমাদের শিক্ষা না? এই যে আবু হুরায়রার একটা হাদিস আছে, আমি মহানবীর কাছ থেকে 2 ধরনের জ্ঞান শিখলাম, একটা বলা যাবে, আরেকটা বলতে গেলে আমার মাথা যাবে কাটা। কেন এই নিয়ে আলোচনা হয় না? কেন? এগুলো আমাদের বোঝানো দরকার না? মানুষ, আমি বলছি অন্য কেউ না, আমরা পীর সাহেবরা তো আলোচনা করতে পারি, এই নিয়ে আলোচনা করতে পারি। বুঝুক না, শিখুক না, জানুক না, আমি জানি না। আমি যদি জানতাম সংসারে বয়ে থাকি, তাহলে এর জন্য বাবা জাহাঙ্গীর বলছে জগতে সবচেয়ে বড় পাপ কথা কি জানো? আমি বুঝা গেছি, যে বুঝা যায় তার কিচ্ছু বোঝানো যায় না, তার তো দরজা বন্ধ। এর জন্য বাবা জাহাঙ্গীরের মারেফতের গোপন কথার প্রথম কথাটাই লেখা আছে, যেখানে জ্ঞান পাও তা অর্জন করে নিও, পণ্ডিত শাস্ত্রের ঝগড়া ফেকরা গ্রহণ করতে যায় না, কারণ তারা একই খোয়ারে বাস করা ভেড়ার দল। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা। রোজা, নামাজ, হজ, যাকাত, রোজা, নামাজ, হজ, এই কোরবানি, যাকাত, প্রত্যেকটা আল্লাহর হাতে।
এই মুহূর্তে আমার বাবা জাহাঙ্গীর আমার বুঝতে দিল, যদি আল্লাহর হাতে হয় তার রহমত ছাড়া আমি করতে পারবো না, তার রহমত ছাড়া আমি করতে পারবো না। কারণ কোরআনে বলতেছে লোক দেখানো ইবাদতকারী ওয়াইল নামক ঢুকে যাবে, তার রহমত ছাড়া আমি কোনোদিনই করতে পারবো না। রোজা, নামাজ, হজ, যাকাত, কুরবানি, কারণ পাঁচটা একই সুতায় গাঁথা। আল্লাহর হাতে তো, আল্লাহর রহমত তার না করলে আমি কেমনে করবো? তার রহমতের না। আল্লাহ দেখেন কত সূক্ষ্ম ভাবে বলতেছে, বান্দার হক মাইরা খেলে আমি আল্লাহ তোমার মাফ করতে পারুম না, যে পর্যন্ত বান্দার মাফ না, বান্দার মনে কষ্ট দিলে আমি আল্লাহ মাফ করতে পারুম না। এখানে কয়টা হয়নি আল্লাহ মুসলমানের মনে কষ্ট দিলে, বান্দার মনে কষ্ট দিলে, বান্দার হক মাইরা খাইলে আমি আল্লাহ মাফ করতে পারুম না। রোজা, নামাজ, হজ, যাকাত, কুরবানি সবই তো আল্লাহ আপনার হাতে, তা আমি কেমনে করুন? আপনার রহমত ছাড়া, আপনার রহমত ছাড়া আমি কেমনে? একমাত্র আপনার রহমত পাইলে আমি এটা করতে পারবো, এটা উপলব্ধি করতে পারবো।